প্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা। WHR টিভি থেকে আপনাদেরকে মানবাধিকার বিষয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমরা তথ্য পরিবেশন করছি মুক্ত আলোচনার মাধ্যমে। উদ্দেশ্য একটি, যাতে আমাদের উন্নত নাগরিক জীবন আমরা উপভোগ করি এবং উন্নত রাষ্ট্রের উন্নত নাগরিক হিসাবে দায়িত্ব কর্তব্য পালন করি। এ পর্যায়ে আমরা নাগরিক অধিকার বলতে কি বোঝায় সেটি নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি তথ্য পরিবেশন করছি। আপনারা জানেন, আমরা সবাই জানি, অধিকারকে ইংরেজিতে রাইটস বলা হয়। মূলত অধিকার বলতে বোঝায় মানব জীবনের বা সমাজের এমন কিছু বিষয় যা না থাকলে মানব জীবন পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না। তাই অধিকার চর্চার ভেতর দিয়ে মানুষের কল্যাণ সাধিত হয়। যুগে যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানামুখী সংগ্রাম ও যুদ্ধ অব্যাহত ছিল এবং আজও তা রয়েছে। ব্যক্তি মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র আইন তৈরি ও তা রক্ষা করে। অধিকার অনেক ধরনের থাকলেও তাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো নৈতিক অধিকার, দ্বিতীয়টি জন্মগত অধিকার এবং তৃতীয়টি আইনি অধিকার। নৈতিক অধিকারের মধ্যে কয়েকটি বোধ এসে পড়ে, যেমন নীতিবোধ, বিবেকবোধ, মূল্যবোধ তথা মানবতাবোধ ইত্যাদি। এরপর মানুষের জন্মগত অধিকার, রাষ্ট্র বা দেশের আইন থাকুক আর নাই থাকুক, খাদ্য সংগ্রহ বা উৎপাদন অর্থাৎ জীবন ধারণ, প্রাকৃতিক সম্পদ ভোগ করা এবং বিশ্বময় বিচরণ করার অধিকার হলো মানুষের জন্মগত প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস, যা জন্মগতভাবে পশু পাখি ও বহু প্রাণী জগৎ ভোগ করে থাকে। অথচ আমরা মানুষ এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে আমাদের বাধা হয়, ভিসা নিতে হয়, পারমিশন নিতে হয়, নানা রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়। একটা পাখির কিন্তু সেটা লাগে না। একটা পাখি, একটি মাছ, সে সমুদ্রে অবাধে সাঁতার করে সারা বিশ্ব ভ্রমণ করতে পারে। একটি পাখি পারে, কিন্তু আমরা মানুষরা পারি না। এই জায়গাটি মানুষের জন্মগত অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, হরণ করা হয়। তৃতীয়ত আছে মানুষের আইনি অধিকার, যেমন নাগরিক অধিকার, সিভিল রাইটস, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ইত্যাদি। কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, শিক্ষা বা পেশা পছন্দ করার স্বাধীনতা, ধর্ম পালন করার স্বাধীনতা ইত্যাদিকে আমরা নাগরিক অধিকার বলতে পারি। আর রাজনৈতিক অধিকার বলতে ভোট প্রদান করার, নির্বাচনে প্রার্থী হবার, রাজনৈতিক দল গঠন করার অধিকার, স্বাধীনতা বিপন্ন হলে রক্ষা করার অধিকার, সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা উত্থাপন করার অধিকার ইত্যাদি মূলত রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এরপর আছে অর্থনৈতিক অধিকার, যেমন চাকরি বা কাজ পাওয়ার অধিকার, ব্যবসা করার অধিকার, ন্যায়সঙ্গত মজুরি পাওয়া ইত্যাদি, এইসব অর্থনৈতিক অধিকার। বাংলাদেশের প্রেক্ষিতে এই সকল অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অভিহিত করা যায়। বিচার্য বিষয় হলো এই অধিকার সম্বন্ধে আমরা কতটুকু সচেতন। আপনি আমি আদৌ কি সচেতন? কতখানি অধিকার নিয়ে নিজে ভোগ করছি আর কতটুকু অন্যকে ভোগ করার সুযোগ দিচ্ছি? সেই তুলনা বিচার করলে বা মানদণ্ডে বোঝা যাবে আমি কতখানি মানবিক গুণাবলীর অধিকারী এবং মনুষ্যত্বের মাপকাঠিতে কতটুকু মানুষ। শুধু অধিকার পেতে চাই, অধিকার দিতে চাই না, দায়িত্ব পালন করতে চাই না, তা তো হয় না। এরপরে মানবাধিকার বলতে কি বোঝায়, এটা আমরা সংক্ষেপে অল্প কথায় আপনাদেরকে বলি। এরপরে খুব মূল্যবান একটি কন্টেন্ট আছে আমাদের বিচার ব্যবস্থার, যেটি নিয়ে আমরা এখন বেশি মানে দুর্ভোগ পোহাচ্ছি বা সাফারিংস এর মধ্যে আছি, সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট আমরা আপনাদেরকে জানাবো। সংক্ষেপে মানবাধিকার বলতে যেটি বোঝায়, যেহেতু আমাদের একটি মূল সংগঠনটি হচ্ছে মানবাধিকার সংগঠন, ওয়ার্ল্ড সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ, যে সংগঠনেরই এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে WHR টিভি, যার মাধ্যমে এই কন্টেন্ট গুলো আমরা আপনাদের কাছে পরিবেশন করছি। মানবাধিকার হলো মহান আল্লাহ পাক বা বিধাতা কর্তৃক মানুষকে দেওয়া জীবন ধারণ ও যাপনের অধিকার, যা তার জন্মগত অধিকার এবং এসব অধিকার থেকে কাউকে বঞ্চিত করা অন্যায় ও অবিচার। মানবাধিকার বা এই সংক্রান্ত বিষয়টি পৃথিবীর নানা দেশে প্রায় 9 শতকের পথ পরিক্রমার পর নানা ব্যঞ্জনায় আজ বর্তমান এই রূপ পেয়েছে। বিবর্তনের ধারায় বিভিন্ন ঐতিহাসিক দলিল থেকে মানবাধিকার ধারণাটি প্রাণ রস সঞ্চয় করে। যেমন আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র 1776 সালে, ফরাসি বিপ্লবে মানবাধিকার সনদ 1789 সালে এবং বলশেভিক বিপ্লবের 1917 সাল যে বাণী
দুটি বিশ্বযুদ্ধে মানবজাতিকে ভয়ানক ক্ষতিগ্রস্ত হবার পর 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে মানবাধিকার সনদ গৃহীত হবার পর বিষয়টি সারা বিশ্বে ব্যাপ্তি লাভ করে। ইতিপূর্বে শব্দটি প্রকৃতিগত অধিকার বা মানুষের অধিকার বলে অভিহিত হতো। পূর্বোক্ত আমেরিকার ও ফরাসি ঘোষণায় সুখ সন্ধানকে একটি অধিকার হিসেবে দেখা হয়। ওইসব ঘোষণা দিতে মামলার অভিযুক্ত ব্যক্তি দ্রুত ও নিরপেক্ষ বিচারের অধিকারের কথা বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মানবাধিকার বিষয়টি এক একটি দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। জাতিসংঘ সেটিকে আন্তর্জাতিক পর্যায়ে এনে দেশ ও জাতি থেকে তার দৃষ্টি ব্যক্তি মানুষের প্রতি নিবদ্ধ করে। ফলে আন্তর্জাতিক আইনের বিষয় ও বৈশিষ্ট্য একটা নতুন মাত্রা যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর যে তারিখে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র প্রকাশ করে, তাতে 30টি অনুচ্ছেদ আছে। সেগুলির বিষয় কেবল পুরনো রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারই নয়, উপরন্তু কর্মসংস্থান, বীমা, সবেতন ছুটি প্রভৃতি অধিকারও আছে। এ বিষয়ে আমরা ইতিপূর্বে আপনাদেরকে মানবাধিকারের আরো কয়েকটি কন্টেন্টে আমরা উল্লেখ করেছি, সেগুলো আপনারা দেখলে আরো জানতে পারবেন। আমরা এটি সংক্ষেপে আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের বিষয়াদিগুলো যথাযথভাবে মান্য করা হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা আর রিপোর্ট দেওয়ার জন্য জাতিসংঘের একটি স্থায়ী কমিশন আছে, যেটা আপনারা হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের আরো কিছু সংগঠন তাদেরকে সহযোগিতা করছে বা সেই ভূমিকা পালন করছে। কিন্তু ইতিমধ্যে সেগুলি বিতর্কিত হয়ে গেছে। কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং যারা পরাশক্তি চাচ্ছে তারা তাদের পক্ষে বা ব্যবহার করছে। এটি আসলে আমাদের কাছে সংশয় সৃষ্টি করেছে। এখন প্রশ্ন সৃষ্টি হয়েছে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে। তাই আমরা আশা করি জাতিসংঘের মানবাধিকার কমিশন নিরপেক্ষ থেকে এই বিষয়গুলো বিবেচনা করবে, কারণ তারা যদি এখন হুমকির সম্মুখীন হয় এবং তারা যদি এরকম বিতর্কের মধ্যে জড়ায়, তাহলে মানুষ এখানে আস্থা হারাবে এবং এটি যে আমাদের জন্য আরেকটি ভয়াবহ দুর্যোগ ডেকে নিয়ে আসবে। কারণ আমরা আস্থা রাখতে চাই জাতিসংঘের মানবাধিকার সংস্থাটির পরে, কমিশনের পরে তারা যেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সত্য তথ্য নির্ভর তারা রিপোর্ট দেয় এবং নেয়, এবং তাতে যেন মানুষ বুঝতে পারে যে আসল ঘটনাটা কি। কিন্তু তারা যদি কারো কাছে বায়াসড হয়ে যায়, তারা যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে যায়, তাহলে এটা বিশ্বের কাছে, মানুষের কাছে অগ্রহণযোগ্য হবে এবং আস্তে আস্তে তাদের গ্রহণযোগ্যতা হারাবে। ফলে আমরা আরেকটি বিপর্যয়ের দিকে এগিয়ে যাব, ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, যেটি মানব জাতিকে হয়তো ধ্বংসই করে ফেলবে, যেটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আমরা মূল্যবান আরেকটি তথ্য দিব। সবাইকে ধন্যবাদ।